This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবনির্বাচিত বিধায়কের উদ্যোগে ঐতিহ্য রক্ষার আশ্বাস, সাধুবাদ এলাকাবাসীর। চুঁচুড়ার ঐতিহাসিক আদি তোলা ফটক মোড়কে ঘিরে নতুন করে সামনে এলো শহরের প্রাচীন ঐতিহ্যের স্মৃতি। বহু বছরের পুরনো এই স্থান একসময় ডাচ ও ফরাসি উপনিবেশের ইতিহাস বহন করত। ইতিহাস ও স্থানীয় সূত্র অনুযায়ী চুঁচুড়া ছিল ডাচদের অধীনে এবং চন্দননগর ছিল ফরাসিদের নিয়ন্ত্রণে। সেই সময় এই দুই শহরের সংযোগস্থল হিসেবেই পরিচিত ছিল বর্তমান তোলা ফটক মোড়। স্থানীয়দের দাবি, অতীতে এখানে দিয়ে নৌকাও চলাচল করত। এই ঐতিহাসিক গুরুত্বের স্মারক হিসেবে তোলা ফটক মোড়ে দীর্ঘদিন ধরে দাঁড়িয়েছিল দুটি প্রাচীন স্তম্ভ, যা ডাচ ফরাসি আমলের ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল। তবে আজ সকালে এক দুঃখজনক ঘটনায় সেই ঐতিহ্যের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় এক দোকানদার নিজের দোকানের সামনে থাকা বিশাল আকৃতির গাছের ডাল ছাঁটাই করতে গিয়ে অসাবধানতাবশত একটি স্তম্ভ ভেঙে ফেলে। ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পৌরসভার প্রতিনিধিরা ও চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ। দোকানদারের দাবি, অতীতেও একাধিকবার ওই বড় গাছের ডাল দোকানের কাজে বাধা সৃষ্টি করত, তাই ডাল ছাঁটাইয়ের কাজ করা হচ্ছিল। তবে কোনো পৌর অনুমতি ছাড়াই এই কাজ করার ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, অসাবধানতা এবং নিয়ম না মেনেই কাজ করার ফলে ঐতিহ্যবাহী স্তম্ভটি ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। তিনি স্থানীয় বাসিন্দা আদি তোলা ফটক দুর্গাপুজো কমিটি এবং পৌরপ্রধান সৌমিত্র ঘোষের সঙ্গে আলোচনা করেন। পরে বিধায়ক জানান, এই ঐতিহ্যবাহী স্থাপনাকে পুনর্নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে। বিধায়ক সুবীর নাগ বলেন, অতীতে কোনো সরকার বা পৌরসভার উদাসীনতা ছিল কিনা সেটা নিয়ে এখন আলোচনা করার সময় নয়। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত চুঁচুড়ার ঐতিহ্যকে রক্ষা করা। পৌরসভা ও স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই ঐতিহাসিক স্থানটি পুনর্নির্মাণ করব। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানান পৌরপ্রধান সৌমিত্র ঘোষ। তিনি বলেন, পৌরসভার অনুমতি নিয়ে দ্রুত নতুনভাবে ঐতিহ্যবাহী ফটক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানের ইতিহাস তুলে ধরতে একটি তথ্যফলক বসানোর বিষয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে একটাই আশা, চুঁচুড়ার ইতিহাস ও ঐতিহ্য আবারও নতুন রূপে ফিরে আসবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি, কথা বলতাম। আমাদের সম্পর্ক আজকের না, দীর্ঘদিনের। আমি ইতিমধ্যেই নবনির্বাচিত বিধায়ককে পৌরসভায় চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছি। অবশ্যই এটা আমাদের সৌজন্য, এগুলো ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ করার জন্য আমি প্রত্যেক বছরই গাছের ডালটাকে ছেড়ে দেওয়া হয় যাতে ঝড়েতে না পড়ে। এই ঝড়গুলোতে আমফানের আগেও আমি কেটে দিয়েছিলাম। কিন্তু আপনি কি কারোর অনুমতি নিয়েছিলেন? আমি ডালটাকে যে হয়তো ছাটা হয় কোনো বছরই পড়ে না। আসতে কি কারণ নিয়েছিলেন? না, এটা আমি কোনোবারেই অনুমতি নিই না। যেহেতু গাছটার ডালগুলো ছাটা হয়, গাছের ডালটাকে ছাড়তে গিয়ে যে পড়ে যাবে এটা আমার কোনোদিন চিন্তাধারা ছিল না। কিন্তু যেটা চন্দননগর এবং চুঁচুড়ার মধ্যে, চুঁচুড়ো চন্দননগরের ক্ষেত্রে ফরাসি এবং ডাচেদের আমি বলি ঐতিহ্য ছিল, এইটা এটা ভগ্ন অবস্থাতেই হয়ে গেছিল, যার জন্য এটাকে আমি প্রত্যেক বছরই এর উপরে যেহেতু পিলারটার উপরে গাছ জন্মে গেছে, এই অসত্য গাছটা দীর্ঘদিন ধরে আমি ছেটে আসছি। নাহলে এই গাছটা আস্তে আস্তে আরো বিশাল আকার ধারণ করতো এবং এতদিন ঝড়েতে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেত। প্রত্যেকবারেই ঝড়ের আগে আমি কেটে দিই, গাছের ডালগুলোকে ছেড়ে দেওয়া হয়। আপনি কি কাটা এই ছেড়ে দেওয়া হয়? এই বিষয়গুলো লিখিত আকারে আগে অতীতে জানিয়েছিলেন? লিখিত কিছু করি না, যেহেতু আমি নিজেই ডালগুলোকে ছেড়ে দিই। এবারে আমার শরীরটা খারাপ বলে আমি লোক দিয়েই বললাম গাছের ডালগুলোকে ছেড়ে দিই। সেই ডালটাকে ছাড়তে গিয়ে যখন তখন একটা শেকড়ের মাধ্যমে হয়তো আটকে ছিল, সেই শেকড় ঘিরে পড়ে গেছে। যখন একটা ঐতিহ্যবাহী জায়গা, সেখানে কিছু করতে গেলে একটা অনুমতির দরকার হয়। আমি তো
অনুমতি নিতাম, যদি ভাঙবো চিন্তা করতাম বা গাছটাকে কেটে ফেলবো চিন্তা করতাম, তাহলে আমি অনুমতি নিতাম। আমি কিন্তু এটাকে ডালগুলোকে ছেটে দেওয়া হয়, নট কাটা হয়, গাছের ডালগুলোকে ছেটে দেওয়া হয়। কিন্তু একটা ঐতিহ্য জায়গাটা নষ্ট হলো। যদি আমাকে সেরকম করা হয় আমি নিশ্চয়ই তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। এইসব কথা বলে আজকের যে ধ্বংসটা হয়েছে সেটাকে কি আড়াল করা যায়? আড়াল করা যায় না। আর যিনি বলছিলেন আমি শুনছিলাম অমিয় নন্দীর সময়ের পর যখন ওনাদেরই চেয়ারম্যান সুশান্ত ঘোষ আসেন, সুশান্ত ঘোষের জামানাতেই চুদ্র শহর একের পর এক জায়গা দখল হয়েছে। এই যত তালডাঙ্গা থেকে তোলাফটক অব্দি রাস্তার ধারে দোকান, তালডাঙ্গা থেকে খাদিনামল অব্দি রাস্তার ধারে দোকান, সমস্ত তখন সুশান্ত ঘোষের আমল হয়েছিল। তখন যারা ডিওয়াইএফআই কর্মী তারা খুঁটি দিয়ে কাঁটাদড়ি দিয়ে ঘিরে রাখতো, এতটা জায়গা আমার, এতটা জায়গা আমার। পরবর্তীকালে দোকান করতে দিয়েছে, ওই জায়গাগুলো ছেড়েছে টাকার বিনিময়ে। আপনাদের যে সরকার বোর্ড যে গঠিত হলো, তাদেরও কি কিছু একটা ত্রুটি ছিল এই জায়গায় নজর না দেওয়া? নজর দেওয়া তো সবসময় উচিত, পাবলিকের সুবিধা দেখার জন্য। আমরা জানি আমরা চুইজ শহরে বন্দে মাতরম ভবন থেকে আরম্ভ করে অনেক কিছুই ঐতিহাসিক জায়গা সুরক্ষিত রাখার চেষ্টা চালাচ্ছি, সেটা পাবলিকও জানে। বন্দে মাতরম ভবনে আগে কোনো গার্ড থাকতো না, আমাদের পৌরসভা ওখানে গার্ড দিয়েছে দিবারাত্র, যাতে গার্ড থেকে কেউ যাতে ওই ভবনের কোনো ক্ষতি করতে না পারে। এটা বাম আমলে তো ছিলই না এতদিন পৌরসভা। এটা তো একটা ঐতিহাসিক জায়গা, সেখানে পৌরসভার সঙ্গে সরকারি অন্যান্য দপ্তরও আছে। আমাদের সঙ্গে লোকাল দুর্গাপূজা কমিটি ওরাও কথা বলছিল নানান সংস্থার সঙ্গে। আমরা বলেছিলাম পৌরসভা সর্বতভাবে সহযোগিতা করবে এটাকে রক্ষা করার জন্য, আমাদের যে পাঠ আমরা করব। কিন্তু তার মধ্যেই আলোচনা চলাকালীন এর মধ্যেই এই ব্যাপারটা ঘটে গেছে। ঠিক না, এটা ধ্বংসস্তূপে পরিণত ছিলই। পরিস্থিতিটা খুবই খারাপ ছিল, খুব দুর্বল ছিল, ভগ্নদশায় ছিল। তো যেটা পিরিয়ডিক্যাল করা উচিত, মানে এগুলো রিপেয়ারিং বা এগুলোকে মেনটেন্যান্স যে কোনো কারণে হয়নি, আমি সেই বিতর্কে যাচ্ছি না। তবে এটা খুব শুভ উদ্যোগ। এই আদি তোলাফটক বারোয়ারি কমিটি থেকে এই রেপ্লিকাকে আবার নতুন করে তৈরি করবার ওনারা উদ্যোগ নিয়েছেন। আমি চেয়ারম্যান সাহেবকেও বললাম যে তিনি পারমিশন করে দেবেন, এটা খুব শিগগিরই ওনারা নির্মাণ করবেন। এবং আমি একটা ফলক লাগানোর আবেদন করলাম, যাতে ইতিহাসে এটা কি ছিল মানুষ যাতে জানতে পারে। দাদা, এলাকাবাসী যেটা বলছে বিভিন্ন সরকার এসছে গেছে, কিন্তু এই যে তোলা ফটকের ইতিহাসের ঐতিহ্য আজও পর্যন্ত সেটা রক্ষণাবেক্ষণ করা গেল না কেন? নতুন করে হচ্ছে তো, দেখুন যেটা হয়নি আমি বলা মানে সেটা তো প্রদীপ কাটা ছোড়াছুড়ি হবে, এইটা নিয়ে আমি এটা করতে চাই না। যেটা হয়নি এটাকে কীভাবে ভালো করা যাবে এটাই এখন চিন্তা, এটা আগে হয়ে যাবে। তার সাথে আমি আরও বলবো, যদি মিউনিসিপ্যালিটি কিছুটা করে দেয় ওইটাকেও যাতে সংস্কার করে নেওয়া হয়, প্লাস্টার করে ঠিকঠাক করে, যাতে দুটো একসাথেই হয় এবং একইভাবে দুটো একসাথে সবাই মিলে এটা মানুষের জন্য আপনি শহরে এইরকম চোখে পড়লে অবশ্যই। আমার যে সব কিছু জানা আছে এরকম নয়, অনেক কিছু আছে যেগুলো হিডেনও আছে, যেগুলো হয়তো জনসমক্ষে আসেনি। যদি সেগুলো আমাদের দৃষ্টিতে আসে, অবশ্যই ইতিহাসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। আগামী দিনে শহর উন্নয়ন এবং বিধায়ক, আমি আমার দলের বিধায়ক নই, আমি সকলের বিধায়ক, মানুষের বিধায়ক। অতএব মানুষের এবং চুঁচুড়ার উন্নয়নের যা কাজ আছে সবাইকে নিয়েই করবো। আমাকে একা করতে হবে, আমাকে একা প্রচারে থাকতে হবে এমন কোনো ইচ্ছা আমার নেই।